আসসালামু আলাইকুম। আমি আফরোজা। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকাল থেকেই ফাঁকিবাজি একটা নাস্তা রেডি করতেছি। দেখেই বুঝতে পারছেন। এখানে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে প্রথমে ভালোভাবে চটকে নিয়েছি। এখন ২টা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। যখন হাতে একদমই সময় থাকে না, তখনই আমি এই ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করে নিই। আমার মতো কে কে এই ফাঁকিবাজি নাস্তাটা তৈরি করেন কমেন্টে জানাতে পারেন। তো তেলটা গরম করে ব্রেডগুলো ডিমের মধ্যে চুবিয়ে এভাবে এপিট ওপিট করে ভেজে দিলে নাস্তাটা রেডি হয়ে গেল। এই নাস্তাটা বানাতে সময়ও কম লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আজকে সকালে এটাই নাস্তায় রেডি করেছি। আর আমার বাসার মধ্যে এই নাস্তাটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো এইভাবেই আমি নাস্তাটা বানিয়ে নিই। এদিক থেকে ডিম আলাদা করে ডিমও ভাজা হয়ে গেছে। তো নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাগুলো রেডি করে টেবিলে দিয়ে দিলাম। আর এখন দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এই যে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। এখন দিয়ে দেব ভেন্ডি। আমি খুব কম মশলা দিয়েই ভেন্ডিটা ভেজে নিই। অনেকে এখানে আদা, রসুনটাও এড করে। তবে আমি এসব কিছুই করি না। একদম হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিটা ভেজে নিই বা যেকোনো ভাজি আমি এভাবেই করে নিই। এই যে ভাজিটা হয়ে গেছে আর ভাজি থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একই প্যানে আমি অন্য একটা ভাজি করে নেব। একইভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হালকা একটু হলুদ দিয়েছি। ব্যাস এখন আলুটা দিয়ে দেব। আমি প্রতিটা ভাজি এইভাবে করে থাকি। আর এইভাবে করে নিলে আমার কাছে ভালো লাগে। এখানে অনেকেই জিরাটাও ব্যবহার করে। তবে আমি ভাজির মধ্যে ওইসব কোনো মশলাই ব্যবহার করি না। আমার কাছে মনে হয় ভাজির মধ্যে যতটা কম মশলা ব্যবহার করা যায় ততটাই ভালো। তো এদিক থেকে ভাজিটা করে নিয়েছি। এভাবে প্রতিটা রান্নাই করে নেব। আজ একটু তাড়াতাড়ি করেই রান্না শেষ করে নেব। যেহেতু ছাদে যাব, ছাদ বাগানে বেশ কিছু কাজ আছে। তো রান্নাবান্না শেষ করে ওইখানটায় যাব। তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করে নিচ্ছি। ঘর সামলিয়ে, বাচ্চা সামলিয়ে ছাদের মধ্যে ছোটখাটো একটা ছাদ বাগান আছে, ওইটাও দেখাশোনা করতে হয়। আমরা মেয়েরা সবকিছুই করতে পারি বা সবকিছুই আমাদের করতে হয়। এই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি। আজ ছাদ বাগানে আপনাদের সাথে নতুন কিছু অতিথির সাথে দেখা করিয়ে দেব। ছাদ বাগানে নতুন কিছু অতিথি এসেছে। তো এই জন্য ওইখানে একটু কাজ ছিল। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গাছের গোড়ায় কতটা আগাছা জমেছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আগাছা পরিষ্কার করে নিয়েছে, আগাছাগুলোকে আমি কি করতেছি। এভাবেই ছাদ বাগানটা পরিচর্যা করি। গাছ আমার অনেক ভালো লাগে। সেই থেকে গাছ লাগানোর একটা ইচ্ছে জাগলো। আর ছাদ যেহেতু পাকা পড়েই থাকে, তাই ছাদ বাগানে ছোটখাটো একটা বাগান তৈরি করলাম। এখানে মাঝে মধ্যে সবজি করা হয়, ফলও থাকে, আবার ফুল গাছও থাকে। তো যেহেতু শীত আসতেছে, শীতের আগে কিছু সবজি লাগানোর ইচ্ছে আছে। এই জন্যই ছাদ বাগানের টবগুলো রেডি করে নিচ্ছি।
কিছুটা ফুলের জন্য, কিছুটা ফলের জন্য আর কিছুটা সবজির জন্য। তো যেহেতু ছাদ বাগানের ওইখানে বেশ অনেকটাই সময় দিতে হয়। তাছাড়া সামনে বাচ্চার পরীক্ষা, তো ওদেরকে সময় দিতে হবে। তো আমি চেয়েছিলাম যে বাচ্চার পরীক্ষার আগে ছাদ বাগানটা একটু সেট করে নেওয়ার জন্য। সবকিছু গুছিয়ে নিলে তো তেমন একটা সময় লাগে না। এজন্যই আগে ছাদ বাগানের সবকিছু রেডি করে নিচ্ছি। কথা বলতে আমার এখানে ধুন্দুলের তরকারিটা রেডি হয়ে গেছে। এখন উপর থেকে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো কথা বলার মাঝখানে একটা কথা বলে রাখি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে এদিক থেকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আর ২ মিনিটের মতো রান্না করব। তো এদিক থেকে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছাদ বাগানে। দেখুন নতুন সদস্যর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু ফুল গাছ আছে আর মরিচ গাছ আছে। এখানে বোম্বাই মরিচও নিয়েছি এবার, আর এখানে গোলাপ গাছও নিয়েছি। আগের ছিল, তবে ওগুলি এখন নাই। দেখুন আগাছা এখনো অনেকটাই ভরে গেছে। এখন পরিষ্কার করে সবগুলো গাছ টবে দিয়ে দেব। আজকে সব গাছ একবারই শেষ করে নেব। এই যে দেখুন পুরা বিটটাই পরিষ্কার করে নিয়েছি। আর বিটটা পরিষ্কার করে বিটের মধ্যে কিন্তু আমি ওষুধও দিয়ে দিয়েছি, যাকে বলে গাছের খাদ্য। তো ওইটাও দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু ছোট ছোট গাছও লাগানো হয়েছে। তো এই দিক থেকে বিটটা পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিটা গাছই টবের মধ্যে দিয়ে দিয়েছি। টবের গাছগুলোকে অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে উপর থেকে পেঁপে গাছটাও ছাঁটাই করা হয়েছে, যেহেতু পেঁপে গাছের পাতার মধ্যে অনেক ফাঙ্গাস চলে আসছিল, তাই আমি পেঁপে গাছের পাতাগুলো এভাবে ছাঁটিয়ে দিয়েছি। এই যে বিটের ময়লাগুলো, আমি এগুলিকে কি করি তাও আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।